সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। সকালকে আরও বেশি সুন্দর করতে আমরা উপস্থিত হলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের পরিচালক শামশের মল্লিক, আর আজকে রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। আমরা তার কাছ থেকে তার নাম শুনে নেব। কি নাম তোমার? আমার নাম পর্ণাশা পুরকাইত। পর্ণাশা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। আর তুমি আজকে আমাদের এই অনুষ্ঠানে কি শোনাবে? আমি আজকে এই অনুষ্ঠানে আবৃত্তি করে শোনাবো। পর্ণাশা, তুমি কোথা থেকে আসছো? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার নালিকুলের কিঙ্করবাটি গ্রামে। অনেকটা দূর থেকে আমাদের শিল্পী বন্ধু আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তার কবিতা নিয়ে। তুমি প্রথম কি কবিতা শোনাবে? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্ব বরেণ্য কবিগুরু, একদমই তাই। তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে প্রথম শুরু করব। মানে ওনাকে ছাড়া তো কোনো অনুষ্ঠানই সম্পন্ন হয় না, ওনার গান কবিতা। আর আজকের সকালের জলসা অনুষ্ঠানও তাই ওনার কবিতা দিয়ে শুরু করা হলো। শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। অন্তর হতে বিদ্বেষ বিনাশ, বরণীয় তারা স্মরণীয় তারা। তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধায় অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। আমরা খুব সুন্দর একটি কবিতা ছোট্ট শিল্পীর বন্ধুর কাছ থেকে শুনে নিলাম। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? আমি প্রায় 4 বছর ধরে কবিতা শিখছি। কোন কবির কবিতা তোমার সবথেকে বেশি প্রিয়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তুমি কোন কবিতা আমাদের শোনাবে? এবার আমি শোনাবো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রার্থী। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। নমস্কার। আমরা পরপর দুটি কবিতা ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নিলাম।
তুমি তো পড়াশোনা করো, পড়াশোনার একটা চাপ তো রয়েইছে, হ্যাঁ। সেখানে কবিতার সময়টা কিভাবে বের করে নাও? কোন সময়টা কবিতা চর্চা করো? আমি পড়াশোনা বাদ দিয়ে শনিবার রবিবার যখন ফাঁকা টাইমগুলো পাই তখন কবিতার চর্চা করি। সন্ধেবেলা পড়াশোনার আগে আমি গান শিখি, গানের রেওয়াজ করি। এবং কবিতারও টিচার আছে? হ্যাঁ। বাহ। আর এই কবিতা করতে তোমার কেমন লাগে? কবিতা করতে আমার খুবই ভালো লাগে, কারণ ছোট থেকে আমার মানে স্কুলের আমার বইয়ের কবিতাগুলো খুব ভালো লাগতো। সেই থেকে আমি ঠিক করেছিলাম যে আমি আবৃত্তি শিখবো, তো আমার ভালো লাগে কবিতা। অনুপ্রেরণা কে যোগায় বাড়িতে? আমার বাবা মা। বাহ। পরবর্তী কবিতা তুমি কি শোনাবে? পরবর্তী কবিতা দীনেশ দাশের লেখা কাস্তে। নমস্কার। কবি দীনেশ দাশের লেখা কবিতা কাস্তে। বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। শেল আর বোম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। চাঁদের শত কাজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। লোহা আর ইস্পাতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, ক্ষয়িত গলিত হয় মাটিতে, মাটির মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনায় আসে ওই চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছো কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। নমস্কার। আমরা বেশ কয়েকটি কবিতা শুনলাম, আরও কবিতা শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। সকালে জলসা, সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আজকে পেয়ে গেছি আমাদের ছোট্ট শিল্পী বন্ধু পর্ণাশাকে। পর্ণাশা, তুমি এই যে কবিতা শেখো, কবিতা নিয়ে নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো। হ্যাঁ। তো কোনো একটি অভিজ্ঞতা যদি শেয়ার করো, কোনো অনুষ্ঠানে গেছো যেখানে গিয়ে তুমি কবিতা বলেছো, তোমার নিজের ভালো লেগেছে, দর্শক বন্ধুদের ভালো লেগেছে, বা কোনো কম্পিটিশনে গেছো কবিতার? হ্যাঁ, আমি যেখানে অনুষ্ঠানের কথা বলছি, এমনি স্টেজ প্রোগ্রাম, ওখানে গিয়ে অনেকজন আমাকে বলেছে আমার ভালো হয়েছে। আর প্রতিযোগিতায় গিয়ে যখন এমনি ঘরে কম্পিটিশন গুলো হয়, মানে অনলাইন, হ্যাঁ অনলাইন বা অফলাইন যাই হোক, যাই হোক, হ্যাঁ আমাকে যখন আমি যখন কবিতাগুলো বলি
যদি কোনো ভুল হয় তারা আমাকে ধরিয়ে দেন। তো আমার খুব সুবিধা হয় ওই আবৃত্তিগুলো ভুলগুলো জানার, পরে আমার সংশোধন করে আমি সঠিক আবৃত্তিটা বলতে পারি। তো এগুলোই খুব সুন্দর করে তুমি বললে যে কেউ ভুল বললে তুমি সেই ভুল সংশোধন করার সবসময় চেষ্টা করো। আমাদের পরবর্তী কবিতা তুমি কি শোনাবে আজকের এই অনুষ্ঠানে? আমি পরবর্তী কবিতা শোনাবো নরেশ গুহর লেখা রুমির ইচ্ছা। নমস্কার। কবি নরেশ গুহর লেখা কবিতা রুমির ইচ্ছা। আমি যদি হই ফুল হই ঝুটি বুলবুল হাঁস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুপ টুপ নীল হ্রদে দিয়ে ডুব রোজ, পাই না আমার কেউ খোঁজ। তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে মধু এনে দিই এক ভোজ। হোক আমার এলো চুল তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল। ঘড়িতে দুপুরে বাজে বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। নমস্কার। তুমি এত সুন্দর করে কবিতা শোনাচ্ছ, আজকের এই অনুষ্ঠানে তোমার কবিতা আরো বেশি বেশি করে শুনতে ইচ্ছে করছে। এবার তুমি কোন কবির কোন কবিতা শোনাচ্ছ? এবার আমি পুণ্ডরিক চক্রবর্তীর লেখা কবিতা ইচ্ছে ডানা পেতাম যদি শোনাব। নমস্কার। কবি পুণ্ডরিক চক্রবর্তীর লেখা কবিতা ইচ্ছে ডানা পেতাম যদি। বাবা ভোগেন রক্তচাপে, মা ভোগেন সুগারে, আমি নাকি কারণ তার। আশ্চর্য বারে, স্কুলে যাই বইও পড়ি, অবাধ্য তো নই, তাহলে কেন আমায় নিয়ে এত যে হইচই? ছবি আঁকি, সাঁতার শিখি, জুডো শিখি ফাঁকে, মন পাই না তবুও কারো, দুঃখ জানাই কাকে? রেজাল্ট ভালো তাও করি, হয়তো হই না ফার্স্ট, তাতেই দেখি সন্ধে সকাল করবে বোমা বাস্ট। একটু যদি ফাঁক খুঁজেছি বাবার মুখটা ভারী, চেঁচামেচি করবে যে মা, মাথায় তুলবে বাড়ি। মামার বাড়ি পিসির বাড়ি উঠেই গেছে যাওয়া, চার দেওয়ালের মধ্যে শুধু চোখ রাঙানি খাওয়া। হাত ছানি দেয় ফুল পাখি চাঁদ ফড়িং প্রজাপতি, ওদের ডাকে সাড়া দিলে সময় নাকি ক্ষতি। মাঠ ছাড়লাম বল ছাড়লাম এবং ঘড়ি লাটাই, শাসন ভারে বুক ঢিপ ঢিপ প্রহরগুলো কাটাই। হিরে সোনা সবাই কি হয়, থাক না কিছু কল্পনা। রূপা ব্রোঞ্জ যদি বা হই সেও তো কিছু অল্প না। এসব কথা কেউ বোঝে না, কেউ করে না খেয়াল। খাতা কলম বইপত্তর তুলেই দিল দেয়াল। ঝমঝমাঝম অঝোর ধারায় আমার মনটা কাঁদে, ইচ্ছে ডানা পেতাম যদি চলেই যেতাম চাঁদে। নমস্কার। আজকে তুমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, হাজার হাজার দর্শক তোমার কবিতা শুনছে, হাজার হাজার দর্শক তোমাকে দেখছে টিভির পর্দায়, এটা তোমার কেমন লাগছে? হ্যাঁ, প্রথম অভিজ্ঞতা আমার খুবই ভালো লাগছে এবং আমি একটু টেনশনেও ছিলাম যে কি বলবো, এখন তো খুবই ভালো লাগছে আমার। আর এই ভালো লাগার উপর ভর করে তোমার পরবর্তী কবিতা কি থাকছে? পরবর্তী কবিতা সুকুমার রায়ের সৎপাত্র। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘাইল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়,
কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয়, ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। আমরা বেশ কয়েকটি কবিতা তোমার কাছ থেকে আবারও শুনে নিলাম। সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও কথা মতো ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আমরা আগেই বলেছি আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি আমাদের শিল্পী বন্ধু পর্ণাশা পুরকাইতকে। পর্ণাশা, তুমি এই যে কবিতা শেখো, কবিতাকে ঘিরে ভবিষ্যতের কোনো স্বপ্ন আছে? কবিতাকে লিখে, হ্যাঁ, আমি নিজে দু একটা ছোট ছোট কবিতা লিখি। আমার আচ্ছা, কবিতা তুমি নিজে লিখেওছো? হ্যাঁ, দু একটা লিখি। এবার আমার ইচ্ছা আছে যে এই ছোট ছোট কবিতা গল্প লিখে ভবিষ্যতে আমার নিজের নামে একটা বই করার। বাহ, মানে তোমার বই প্রকাশ পাক বা কোনো পত্রিকায় তুমি লেখো বা একক বই হোক তোমার। আর এর জন্য কিন্তু পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনা আর কবিতা এগুলো তো করো, এর পাশাপাশি কি আর কিছু করো? এর পাশাপাশি আমি গান করি, আঁকা করি, এগুলো করি। গান করতেও ভালোবাসো? হ্যাঁ। গান, আঁকা, কবিতা, পড়াশোনা সবকিছু নিয়েই তো আমাদের এই জীবন। আর ভবিষ্যৎটা উজ্জ্বল করতে হলে সমস্ত কিছুই শিখতে হবে, করতে হবে। তুমি আমাদের এবার কোন কবিতা শোনাবে? আমি এবার শোনাবো আরো একটি কবিতা, সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। খুব সুন্দর একটি বার্তা তোমার কবিতার মধ্য দিয়ে প্রকাশ পেল। এবার আমাদের সময় তো প্রায় শেষের দিকে চলে আসছে। তুমি এবার কোন কবিতা আমাদেরকে শোনাবে? আমি এবার শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। এটাও খুব জনপ্রিয় একটা কবিতা। হ্যাঁ, আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে শুনে নেব। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হই ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে আরো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মিলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো না সে কথা। নমস্কার। আমরা বেশ কয়েকটি কবিতা তোমার কাছ থেকে শুনলাম। ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার কণ্ঠে কবিতা শুনে। এবং আজকের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের সকালের জলসার পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলে। আর ধন্যবাদ জানাবো আমাদের ছোট্ট শিল্পী বন্ধুকে, যার কণ্ঠে এত সুন্দর সুন্দর আমরা কবিতা শুনলাম। কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা শিল্পীর হাতে তুলে দেব আমাদের সকালের জলসার পক্ষ থেকে সার্টিফিকেট, পাশাপাশি তোমার জন্য থাকছে গিফট কুপন এবং মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসার পক্ষ থেকে। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন সকাল 7টায় দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। আবারও দেখা হবে অন্য কোনো সকালে। নমস্কার।